ভারতবর্ষে থাকবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি ভারতবর্ষ, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। যেই সমস্ত মুসলমানেরা ভারতবর্ষে রয়েছেন, ভারতবর্ষকে সম্মান করে থাকতে হবে, হিন্দুদেরকে সম্মান করে থাকতে হবে। তা না করে এটা তোর বাপ চোদ্দ পুরুষের জায়গা নয়। ওই যে বলে না কিসিকে বাপ কা হিন্দুস্তান থরি, আমরা বলছি হ্যাঁ আমারা বাপ কা হিন্দুস্তান है, মুসলমানদের বাপ কা হিন্দুস্তান নয়। মুসলমানদের জন্য এটা বাপ কা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপ কা হিন্দুস্তান নয়, ওদের বাপ কা পাকিস্তান। বন্ধুরা, ন্যাড়া বাগদি কি বললো তোমরা বুঝতে পেরেছো তো? ন্যাড়া বাগদি আমাদের মুসলিমকে গাল দিয়েছে। আর ন্যাড়া বাগদি ন্যাড়া কি জন্য করেছে তোমাদেরকে আমি বলবো। ন্যাড়া বাগদি রাতের বেলায় একটা মেয়ে কাছে গিয়েছিল। ন্যাড়া বাগদি ধরা পড়ে গিয়েছিল। ন্যাড়া বাগদিকে আর সেই মেয়েটাকে পাড়ার লোক মিলে লেড়া করে দিয়েছিল। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি তোমাদেরকে সরাসরি ভিডিওটা দেখাবো, দেখো। লোকটা এই জায়গায় দেওয়া প্রত্যেক দিন আসা যাওয়া করে। ও এই জায়গায় খাড়াইয়া কাপড় জাগাই দেয়। মাইয়ের এই জায়গায় তো যাইতে পারে না। মাইয়েগো ডিস্টার্ব করে, স্কুলের মাইয়েগো ডিস্টার্ব করে। গ্যাস স্কুলের সামনে বের করতে আসে, প্রত্যেকটা মেয়েরে দেখলেই এমন করে ও। বন্ধুরা, বুঝতে পারলেন তো ন্যাড়া বাগদি কি কারণে লেড়া করেছে? এবার ন্যাড়া বাগদি অন্যজনের বাড়ি গিয়ে সেই মেয়েটা হাতে চুমাচাটি করবে। এবার সেই পাড়ার লোক ছেড়ে দেবে? ছাড়বে না। এবার ন্যাড়া বাগদি ধরা পড়ে গেছে। ওই গ্রামের মানুষ ন্যাড়া বাগদিকে মারছে, লেড়া করে দিচ্ছে, সব কিছু করে দেবে। একটা বাড়িতে আমিই যাই, আমি যদি ধরা পড়ে যাই, আমার লেড়াও করে দেবে, আমাকে মারবেও। এবার ন্যাড়া বাগদি মমতা দিদিকে ফোন করেছে, মমতা দিদি আমাকে বাঁচাও। এবার ন্যাড়া বাগদিকে বলছে, মমতা দিদি তোমার কি হয়েছে? এবার ন্যাড়া বাগদি তো বলতে পারছে না, আমি অন্যজনের বাড়িতে ধরা পড়ে গেছি। আমি ন্যাড়া বাগদি সব খুলি বললো আমাদের মমতা দিদিকে, মমতা দিদি আমি একজনের বাড়িতে এসে ধরা পড়ে গেছি, তুমি আমাকে বাঁচাও। এবার মমতা দিদি বলছে, শোন ন্যাড়া বাগদি, তুই দোষ করেছিস, ওই গ্রামের লোক বিচার করে যেটা হবে সেটাই তুই পেতে নিবি। এবার ন্যাড়া বাগদি বলছে, না এটা হবে না, আমি দোষ করেছি, মমতা দিদি আমাকে বাঁচালেও না। এবার আমি সুমন্ত অধিকারীকে ফোন করি, হ্যালো সুমন্ত অধিকারী, আমাকে বাঁচাও, কাল থেকে আমি তৃণমূল পার্টি ছেড়ে দেবো, পরশু দিন থেকে আমি বিজেপি পার্টি করবো। এবার সুমন্ত অধিকারী কি সুন্দর হেসেছে, কত খুশি, এত বড় একটা নেতা আসবে আমাদের কাছে। এবার সুমন্ত অধিকারী ন্যাড়া বাগদিকে বেছে নিয়ে এসছে। ওই কারণে ন্যাড়া বাগদি মুসলিমের ওপরে জুলুম করে। ন্যাড়া বাগদি মুসলিমকে দেখলে ঘৃণা করে। ন্যাড়া বাগদি বিজেপির দালাল। ন্যাড়া বাগদি নরেন্দ্র মোদীর পা চাটে। বুঝে তো বন্ধুরা, এইটাই বাস্তব। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পুরো বাংলার ভাইকে দেখার সুযোগ করে দেবেন।